আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি এবং যারা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আশ-শুআরা। শেষের দিকে আমরা এসে গিয়েছি। আজকে আশা করছি সূরাটা শেষ হবে। আমরা একটু পেছনে গিয়ে গত সপ্তাহে তো হাজ তালিম ছিল, তার আগের সপ্তাহে যেখানে ছিলাম 210 নম্বর আয়াতে ছিল ওয়ামা তানাজ্জালাত বিহি শায়াতিন। এই কোরআনটা শয়তানদের কাছ থেকে নাজিল করা হয়নি, শয়তানরা এই কোরআন নাজিল করেনি। ওকে, বরঞ্চ ওয়ামা ইয়ামবাগি লাহুম আই ওয়ামা ইয়াস্তাতিউন, এই কোরআনকে তারা তাদের পক্ষে কিছু করা, কোরআনের মধ্যে কিছু ঢুকানো, কিছু আটকিয়ে দেওয়া, কিছু পরিবর্তন করা, কোনোটাই তাদের পক্ষে সম্ভব নয়। কোরআনের পক্ষে কিছু এই রকম বানানো কোরআনের মতো, এটাও তাদের পক্ষে সম্ভব নয়। তারা বলতো যে তিনি কোরআন ওনাকে জিন কিছু বলে, এগুলা থেকে শিখে এসে বলছেন, অথবা জিন কিছু অ্যাড করে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলেন কোরআন তো শয়তান থেকে এত দূরে, ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন। কোরআনকে যখন কতটুকু নাজিল হবে, কি হবে আল্লাহর কাছ থেকে যখন আনেন জিবরাইল আলাইহিস সালাম, এখানে কোনো পরিবর্তন করতে না পারে, কোনো কনফিউশন সৃষ্টি করতে না পারে, তাদেরকে সেখান থেকে শোনার থেকেও দূরে রাখা হয়। তারা কিছুতেই কোরআনকে তারা কোনো হস্তক্ষেপ করার মতো কোনো পাওয়ার তাদের নেই। ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, কাজেই খবরদার আল্লাহর সঙ্গে আর কাউকে কোনো মাবুদ হিসাবে ডাকাডাকি করা যাবে না। ফাতাকুনা মিনাল মুআযযাবিন, এরকম যদি আপনি করেন আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো মাবুদকে পূজা করার চিন্তা করছিলেন? নাউযুবিল্লাহ। ওনাকে থামানোর দরকার হয়ে গেছে নাকি? এটা আসলে ওনার মাধ্যমে অ্যাড্রেস করা হয়েছে যে কারো জন্যেই কোনো শয়তান, কোনো মূর্তি, কোনো অন্য কোনো তাগুতি শক্তিকে পূজা করা, ইবাদত করার কোনো সুযোগ নেই। একমাত্র সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য। এই তাওহীদ এর আকীদাই বারে বারে আল্লাহ কনফার্ম করছেন কোরআনে পাকে। যে ব্যক্তি তাওহীদের আকীদা থেকে সরে গিয়ে কোনো শিরকের আকীদায় চলে যায়, সে ব্যক্তি অবশ্যই আল্লাহর কাছে শাস্তিপ্রাপ্ত হবে, তাই না? আল্লাহ তাআলা তাদেরকে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না যে তার সঙ্গে কাউকে শরীক বানানো হয়েছে। কোনো শিরকের কাজকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হ্যাঁ, যদি না দুনিয়াতে তওবা করে ক্ষমা পাবে, চেঞ্জ করে তাওহীদের দিকে চলে আসে, কিন্তু যদি শিরকের কাজে লিপ্ত ছিল, মরে গেল, তওবা করেনি, তাওহীদে আসেনি, তাহলে শাস্তি থেকে তার রেহাই নেই। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, ওরা যখন শুনছেন না আবু জাহল, আবু লাহাব থেকে শুরু করে উতবা শাইবা আপনার বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্র করছে, আপনি এত করে দাওয়াত দিচ্ছেন, কথা শুনে না, আপনি আপনার নিজের আপন জনগুলোকে ডাকেন, তাদের সঙ্গে যে আপনার সম্পর্ক আছে তাদেরকে আপনি ডাকেন, ডেকে তাদেরকে দিনটা গ্রহণ করার জন্য একটু তাকিদ দেন। ওয়ানদের আশিরাতাকাল আকরাবিন, আপনার একান্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজনগুলোকে ডেকে তাদেরকে অন্তত দিনের দাওয়াতটা আপনি দেন, তারা যেন দিনকে গ্রহণ করে। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আত্মীয় স্বজনকে, নিজের গোষ্ঠীর লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওকে, ইয়া মাশারা কুরাইশ ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। হে কুরাইশ বংশের লোকেরা, আল্লাহর কাছ থেকে তোমাদের নিজেদের নফসকে কিনে খরিদ করে মুক্ত করো। আমি আল্লাহর কাছ থেকে তোমাদেরকে বংশের লোক হিসাবে কোনো কিছু উদ্ধার করে দিতে পারবো না। ইয়া বানি আব্দ মান্নাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। কুরাইশদের আরেকটি বংশের গোষ্ঠী, তোমরা কি করো না, শিরক করো না। আমি শিরক করলে আল্লাহর কাছে আমি তোমাদের কাছ থেকে কিছু করে কোনো হেল্প করতে পারবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। হে আমার চাচা, প্রিয় চাচা আব্বাস, আপনিও যদি এই তাওহীদের কালিমা গ্রহণ না করেন, শিরকের মধ্যে থাকেন, আল্লাহর কাছ থেকে আমি কিছু করতে পারবো না আপনার জন্যে। ইয়া সফিয়া আম্মাতু রাসূলিল্লাহ লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে সফিয়া, আমার ফুফি, আল্লাহর নবীর ফুফু যিনি,
আপনি আল্লাহ নবীর ফুফু হওয়ার কারণে আখেরাতে পার পেয়ে যাবেন না যতক্ষণ ইমান না এনেছেন। ইয়া ফাতেমা বিনতু মুহাম্মদ সালিন ইমাশিতি লা উগনি আনকি মিনাল্লাহ শাইআ, দুনিয়ার কিছু চাইলে আমি দেব, কিন্তু আখেরাতের কোনো কিছু দেওয়ার আমার কোনো অথরিটি রাইট নেই। সেটা তুমি শিরকের ভিতরে থাকলে পাবে না, তাওহীদের মধ্যে আসলে সেটা তুমি পাবে আল্লাহর কাছে। ওকে, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পরিবারের সদস্যদেরকে, আত্মীয় স্বজনকে, একান্ত ঘনিষ্ঠ জনকে ডেকে বললেন। এই কথা এখানে আমরা থেমেছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে। এখন শুরু হলো এরপরেই ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আর মুমিনদের মধ্যে যারা একান্ত মানে ঈমান এনেছে, আপনার অনুসরণ করছে, তাদের জন্য আপনার স্কন্ধকে, আপনার ডানাকে, স্কন্ধকে আপনি নিচু করে দেন। মুমিনদের জন্য স্কন্ধ, কাঁধকে নিচু করে দেন। এর অর্থ কি? তার অর্থটা কি? কে বুঝেছেন? নিজেকে বিনয়ী করেন মোমেনদের সামনে, তারা যেন আপনার সঙ্গে কথা বলতে তাদের খুব মানে ভয় না পায়, দূরত্ব বজায় না হয়, একান্ত নম্রতার সাথে চলেন, তাদের সঙ্গে বিনয়ী হন, তারা আপনার সঙ্গে কথা বলতে যেন কোনো হেজিটেশন, ইতস্তত না করে। এইরকম একটা ক্যারেক্টার, চরিত্র দরকার যিনি দিনের কাজ করবেন। মোমেনদের জন্যে আমরা সবসময় বিনয়ী হব, আমরা চলাফেরা করব, নিজেদের মধ্যে একটু গর্ব, অহংকার, স্পর্ধা দেখাবো, আমি অনেক কিছু জানি বুঝি, আমার অনেক টাকা পয়সা আছে, আমার সামাজিক পজিশন অনেক হাই, এরকম যেন আমাদের ভাবখানা ফুটে না ওঠে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। বিনয়ী হওয়া আল্লাহ তালা খুব পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তালা বললেন যে আপনি বিনয়ী হন। তিনি তো কখনোই বিনয়ীর বিপরীত কোনো কিছু করেননি, সবসময় বিনয়ী ছিলেন, নম্রতা, ভদ্রতা, শিষ্টতা সহকারে চলাফেরা করেছেন। তারপরে ওনার মাধ্যমে আমাদেরকে আসলে নসিহা করা হচ্ছে। আর যেই বিনয়ী হয় আল্লাহ তাআলা শান বাড়িয়ে দেয়, তার সম্মান আরও বাড়িয়ে দেন। আর যারা বিনয়ী হয় না তারা কি সম্মান বাড়ে না কমে তাদের? তো তারা আসলে বিনয়ী কেন হয় না? আমি এত কিছু হয়ে গেছি, আমি এত উপরে উঠে গেছি, আমার শানটা সেভাবে মেনে চলতে হবে, সেই স্ট্যান্ডার্ডে চলতে হবে, সবার সঙ্গে যেখানে সেখানে কথাবার্তা বললে তো আমার দাম কমে গেল, আমার দাম তো অনেক বেশি হয়ে গেছে, এটা কমানো যাবে না। তো এইটার মধ্যে কি আছে? অহংকার আছে, মানে কি বলা যায় এটাকে, অ্যাগ্রেস কি বলে, প্রাইড চলে আসে, অ্যারোগ্যান্স চলে আসে। হ্যাঁ, তো এগুলো যে চলে আসে, এগুলো কি আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি? কোনো সময় আমাদের ফুটে ওঠে কিনা আল্লাহ মাফ করুন, অতি সতর্কতা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজে কখনোই এরকম ছিলেন না, কিন্তু ওনাকেও বলে আমাদেরকে শেখানো হচ্ছে। আসলে মাকসুদ তাই, মোমিনদের সঙ্গে মোমিনদের সম্পর্কটা সবসময় এরকম একদম বিনয়ীর ভাব। কোনো মোমিন কোনো মুসলমানের সঙ্গে কথাবার্তা বলতে বিনয়ের যেন কমতি না করে। অন্যদের সঙ্গে হ্যাঁ, কোনো সময় যে তুমি যখন ইসলাম আর জাহিলিয়তের কথা আসে তখন তুমি মাথা উঁচু করে ইসলামের কথা বলো, হ্যাঁ, তখন তুমি মজবুতভাবে ইসলামের কথা বলো। এখন তুমি যদি বলো যে না, সব ধর্মই ঠিক আছে, আপনারাও ঠিক আছেন, আমরাও ঠিক আছি, এত বিনয়ী হয়ে গেলা, তো হলো নাকি? সেখানে পরিষ্কার বলতে হবে যে দেখো, তুমি যদি ইসলাম কবুল না করো তাহলে তোমার কি পরিস্থিতি হবে জেনে রাখো। মোমেনদের সঙ্গে একান্তত রাউফুর রহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে যে তিনি মোমেনদের প্রতি একান্ত বিনয়ী, একান্ত মেহেরবান, একান্ত রহমদেল, রাউফুর রহিম। কাজেই মুসলমানদের সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা কখনোই যেন এই ধরনের নিজের বড় লোক আরেকজন আমার সামনে যে কথা বলছে তিনি আমার লেভেলের না, কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা যেন আদবের কমতি না করি। ফাইন আসাউকা ফাকুল ইন্নি বারি মিম্মা তা'মালুন। আপনার আত্মীয় স্বজন হোক আর যত বড়ই যেই হোক, আপনার গোষ্ঠীর হোক, বংশের হোক, এর বাইরের হোক, যেই আপনার কথা শুনবে না তাহলে তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকবে না, আর আত্মীয়তা থাকবে না। মানে যে এই আপনার এই সম্পর্কর টেনে ধরে আখেরাতে কিছু হবে টাবে না তাদের। ফাইন আসাউকা, আপনার কথা না মানলে বলুন, ফাকুল ইন্নি বারি মিম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো
এগুলা থেকে আমি জিম্মা মুক্ত, তোমরা শিরক কুফরের মধ্যে যদি থাকো এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোমাদের সঙ্গে আমার ইমানের সম্পর্ক থাকলো না, আত্মীয়তার সম্পর্ক আছে কিন্তু ইমানের সম্পর্ক থাকলো না। এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি ডাকলেন মাশারা কোরাইশ, ইবনে আব্বাসকে বললেন, সোফিয়াকে বললেন, মেয়ে ফাতেমাকে বললেন, আত্মীয়তা সম্পর্কে যে কোনো কাজ হবে না মা, তোমার আমল না থাকলে আমি আল্লাহর কাছে কিছু করতে পারবো না। আমল থাকলে আত্মীয় হোক অনাত্মীয় হোক ওই উম্মতের জন্য তিনি আল্লাহর কাছে কিছু সুপারিশ করতে পারবেন, কিন্তু নিজে যদি আমল না থাকে তেমন কিছু খালি সুপারিশে পার হয়ে যাব। এর জন্য সুপারিশটা তো বোনাস, মেইনটা না থাকলে বোনাস পাওয়া যায়। ওকে, ওয়াতাওয়াক্কাল আলাল আজিজুর রহিম। এত আত্মীয় স্বজন, এই যে আবু জাহাল আবুল হব ওনার আত্মীয় না? আত্মীয়। এরাও যদি, এবং এরকম যারা আসে, আবু তালেবে তখন ইমান আনলেন না, যদিও অনেক সাহায্য করছে। তো আপনি চিন্তা করবেন, হে নবী, যদি তারা এত সুন্দর করে বুঝাই দেওয়ার পরে তিনি ডাকলেন সবাইকে, সুন্দর করে নসিহত করলেন, খাওয়া দাওয়া করেছেন, আমরা সিরাতের মধ্যে পড়েছি, তিনি সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে এই সুন্দর কথা বললেন, তারপরে তারা গ্রহণ করলো না, একান্ত মাত্র হাতে গোনা দুই চারজন ছাড়া। তো আপনি ইয়া রাসূলুল্লাহ যদি দেখেন যে তারা গ্রহণ করলো না, আপনি খুব হতাশ হয়ে যাবেন না। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম, আপনি ভরসা রাখেন, তাওয়াক্কুল করেন যে সেই আল্লাহর প্রতি যিনি আজিজ এবং যিনি রাহিম। আজিজ অর্থ হলো যার অনেক শক্তি রয়েছে, যিনি সবাইকে পরাজিত করতে পারেন এবং কেউ তাকে পরাজিত করতে পারে না, তিনি হচ্ছেন আজিজ। আর রাহিম, যিনি অত্যন্ত দয়ালু, যিনি আপনাকে দয়া মায়া দিয়ে ইনশাআল্লাহ ঘিরে রাখবেন। তারা দুশ্মনী করলেও আপনি যদি আল্লাহর দয়া মায়া পেয়ে যান, আপনার কি আর কোনো দুশ্চিন্তা থাকার কথা? এরপর আল্লাহ তাআলা সূরা এই শুআরাকে শেষ করার জন্য এই কবিদের কথা নিয়ে আসছেন, যে কবিদের নাম দিয়ে এই সূরার নাম রাখা হয়েছে শুআরা। হাল উনাব্বিউকুম আলা মা তানাজ্জালু শায়াতিন, আমি কি বলবো তাদের কথা যাদের প্রতি শয়তান নাজিল হয়। শয়তান না কিছু নাজিল করতে নিয়ে আসে, আল্লাহ তাআলাও নাজিল করেন, শয়তানও নাজিল করে। আল্লাহ তাআলা নাজিল করেন ওয়াহি, আর শয়তান নাজিল করে তার বিভিন্ন রকমের মন্ত্র, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা ইত্যাদি। কাদের কাছে শয়তান গিয়ে উল্টাপাল্টা কথা নিয়ে পৌঁছিয়ে দেয় এবং কিছু মিথ্যা খবরও পৌঁছিয়ে দেয়। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আফিম, শয়তান ওই সমস্ত বড় বড় মিথ্যাবাদীদের কাছে আসে যারা ক্রিমিনাল, অপরাধী, দুষ্কৃতিকারী। এই সমস্ত দুষ্কৃতিকারী এবং মিথ্যা রচনাকারী, মিথ্যা তহমতদানকারী, এদের কাছেই শয়তান নাজিল হয় কিছু তার উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার জন্যে। ইউলকুনা সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, তারা একে কি করে, তা শয়তানগুলো জিন শয়তানগুলো মানুষ শয়তানের কাছে তাদের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা ইত্যাদিগুলো থ্রো করে। গণকদের কাছে গিয়ে শয়তানরা যায়। এ তাফসিরে কি এসেছে, গণকরা কি করে, আসমানের দিকে উঠার চেষ্টা করে। ফেরেশতারা কোথায় আযাব দেওয়ার জন্য, কোথায় কোন অঘটন ঘটবে, এইগুলো ডিসকাস যখন করে কিভাবে কার্যকরী করবেন, তাদের পরামর্শ হয়। এগুলো শুনতে শয়তান যায় উপরের দিকে, জিনের গোষ্ঠী উঠে। তাদের কিছু কাজ থাকে যে আগাম কিছু জানার সুযোগ আছে কিনা ফেরেশতাদের কথাবার্তা নিয়ে, তাহলে আমরা গণকদের কাছে পৌঁছে দেব। আর গণকরা যখন এরকম অ্যাডভান্স কিছু বলে দেবে, তখন সমস্ত মানুষ গণকদের প্রতি ঈমান আনবে। আর গণকদের প্রতি ঈমান আনলে মুসলমান থাকা যায়, কাফের হয়ে যায়। তো শয়তান কি করে, এরকম রেগুলার আসমান থেকে কিছু শোনার চেষ্টা করে এসে কিছু গণকদের কাছে পৌঁছেই দেয়, কিন্তু পুরো কথা বলে না, ঠিক মতো বলে না। ওকে, মানুষ গণকদের কাছে, মানুষ যারা ইয়ে করে, শিরক কাজ করে, মানুষ যারা জাদুটোনা করে, এই সমস্ত লোকদের কাছে শয়তানরা আসে, এসে বলে শুনছ, মানে কিছু কথা তারা বলে। কিভাবে বলে সেটা হাদিসে এসেছে যে তারা এসে ফাইউকার কেরুহা, কারকারা করে। ইউকার কেরুহা, কারকারা অর্থ হলো
মুরগি যখন ডাকে, মোরগ মুরগি কেমন আজকে কক 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 এরকম করে না, এটাকে আরবিতে বলে কারকারা। তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল কালিমাতু মিনাল হাক্কি ইয়াখতুবুল জিন্নিয়্যু ফায়ুকারকিরুহা, যে কিছু ফেরেশতাদের মধ্যে কথাবার্তা কিছু চুরি করে নিয়ে আসে কিছু জিন গিয়ে। আবার আমরা অনেকবার বলেছি, শুনেছি যে আস্তে আস্তে তারা সুবহানাল্লাহ, তারা যখন যায় শুনতে এবং শুনে কিছু চুরি করে নিয়ে আসে, তখন ফেরেশতারা কী করে, আগুনের শলাকা নিক্ষেপ করে, তাই না? নিক্ষেপ করতে করতে কিছু মারাও যায়। তারপরে তারা জীবন বাজি করে ইসলামী দুশ্মনী করার জন্য জান দিতে প্রস্তুত আছে, নিজের জীবনে কোরবান করে দিবে। এরকম মানুষের পৃথিবীতে আছে কিনা? মানুষও আছে, জিন তো থাকবেই, তারা তো আরো বড় দুশ্মন। অনেক যারা ইসলামের দুশ্মনী করে মনে করেন যে তাদেরকে মুসলমান দেশে পাঠানো, যদি কোনো যখন বিভিন্ন রকম যুদ্ধ হয়েছে মুসলমানদের সাথে বড় বড় শক্তিগুলোর, তখন তারা তাদের গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে এবং গোয়েন্দারা জানে তাদের যান চলে যেতে পারে, কিন্তু তারা যান চলে গেলেও তারা এই কাজ করছে কেন? যে এটা তাদের জীবনের মিশন। তো এরকম মুসলমানদেরকে এবং মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য জিনদের মিশন হচ্ছে কিভাবে বনি আদমকে জাহান্নামী বানানো যায়, তাই না? শয়তান চ্যালেঞ্জ করেছিল না, ডান দিক থেকে আসবো, বাম দিকে আসবো, তুমি আল্লাহ আপনি পাবেন না। অধিকাংশই আপনার শাকিরিন হচ্ছে, শুকর আদায় করছে, অধিকাংশ কুফরের দিকে আমরা নিয়ে যাব। তো সেই কাজ তারা করে। তো করতে করতে কিছু তারা ওখানে মারাও যায়। এই মরে যাওয়ার আগে বলে দেয়, অমুক কথা ছিল, শুনছো, ভালো করে শোনো। পরেরটা এনে তার পরেরটাকে বোঝায় নিচে, তাদের সিলসিলা লাইন ধরে চেইনের মতো। তো যাই শুনে এসে এখন মানুষ গণকের কাছে গিয়ে বলে, তিলকাল কালিমাতু মিনাল হাক্কে, কিছু সামান্য হক কথা একটুখানি শুনেছিল ফেরেশতাদের কথা, এই সলিড ইনফরমেশন, এটা নিয়ে আসে। ইয়াখতিফু আল জিন্নিয়্যু, জিন্নি ওটাকে মানে হাইজ্যাক করে সো মেরে কিছু কথা নিয়ে আসলো চুরি করে। আর ফায়ুকারকিরুহা ফি হাম্মি শায়াতিন, ফায়ুকারকিরুহা ওকে আইয়ুলকিহা ফি ওযনি ওয়ালিহি। আর জিনদের যে সমস্ত মানুষ শয়তানের সঙ্গে সম্পর্ক আছে, জিনদের সঙ্গে শয়তানের মানুষগুলো শয়তানের জন্য একটা জিনিস লাগে, সেই জিনিসের নাম কি? কুফরি কালাম, জাদু মন্ত্র, কুফরি কালাম। এগুলা যারা জাদুকর, মানুষ জাদুকর, তারা কার থেকে শিখে? জিন শয়তান থেকে শিখে। তো তাদের এদের সঙ্গে কানেকশন থাকে। তো বলে তাদের কানে গিয়ে, মানুষ জাদুকরদের কানে গিয়ে কারকারা করে, যেভাবে মুরগি কারকারা করে, কারকারাতিদ দাজাজ, কক 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 করে কিছু বলে। মানে কিছু কথা বোঝা যায়, কিন্তু না বোঝা যায়, কিছু সাংকেতিক কথা। সাংকেতিক টেলিগ্রাফের মধ্যে করতাম না এরকম সাংকেতিক টেলিগ্রাফ, দেখছিলাম ছোটকালে। হ্যাঁ, মনে আছে ছোটকালে অনেকেই বলতো, কাউকে ঢাকা থেকে আসছে রে, হ্যাঁ সে জানি, ওয়াইফ সিরিয়াস কাম শার্প, মানে এরকম কিছু সাংকেতিক ল্যাঙ্গুয়েজ ছিল। তো এটাকে তারা কেমনি পাঠাতেন টেলিগ্রাফের মধ্যে, তরে টাক্কা এরকম করে 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 পাঠাতেন, শর্ট হ্যান্ড। তো এটার দ্বারা, এই একটা আওয়াজ দ্বারা একটা শব্দ বোঝা যায়। তো এরকম জিনেরা মানুষের মতো কথা বলে না বলে এরকম করে তারা ওটাকে তাদের কাছে পাঠায়। ফায়াখলিতুনা মাহা আকসারু মিন মিয়াতি কাযিবা, একটা সত্য বলার জন্য কচি একটা শুনছে, এইটার সঙ্গে রং চং দিয়ে আরও 100টা মিথ্যা যোগ করে গণককে বলে আসে। তার মানে খুব ক্রেডিট পাওয়ার জন্য তোমাকে এত ইনফরমেশন দিলাম। আসলে দেখা গেল যে অনেকগুলোই মিথ্যাই বলেছে, আর মানুষ শয়তানটা মনে করলো যে সবই তো বোধহয় সত্যি বলেছে। তো এইখানে আল্লাহ তাআলা বলছেন, ও হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি বলবো কাদের প্রতি শয়তান নাজিল হয়, জিন নাজিল হয় অন্যায় কথা বলার জন্যে? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, ওই সমস্ত লোকগুলোর উপরে নাজিল হয়, গণক জাতীয় মানুষগুলো, যারা মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, এবং যারা ক্রাইম করে, বড় অপরাধ করে, বড় গুনায় লিপ্ত হয়, শিরক কুফরি গুনাহ নিজেরা করে, মানুষকে করায়, এদের কাছে শয়তান যায়। আল্লাহ নবীর কাছে কেন শয়তান আসবে? জিন শয়তান। ইলকুন আস-সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, তারা এরকম মিথ্যা কথা কিছু ছেড়ে দেয়, তাদের কাছে থ্রো করে, ওদের কানে দিয়ে আসে, আর মেজরিটি ক্ষেত্রে মিথ্যা বলে, তাও সত্য বলতে পারে না সবগুলা। তো এই কথা বলার পরে আরবরা তখন কবিদেরকে ইউজ করেছিল কোরআনের মোকাবিলায়। এই কবিদের কথা এখন আসলো,
যে কথা নিয়ে সূরার নাম। ওয়াশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্ত লোকেরাই মাত্র। তাহলে কবিদের বেশি ফ্যান হয় যারা বিভ্রান্ত। কারণ মেজরিটি কবি পৃথিবীতে ইসলামের খেদমত করে না, ইসলামের দুশ্মনী করে। তো তখন তো কবিতা ছিল আরব দেশে আরো মিডিয়া। বর্তমানে মিডিয়া ইসলামের দুশ্মন না ইসলামের বন্ধু? মেজরিটি দুশ্মন। তো ওই সময়ে আরব দেশে ইসলামিকের থেকে সরানোর জন্য কবিরা অনেক কাজ করেছে। এবং কবিদের নেচারের মধ্যে কি আছে? আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, আপনি দেখেন না তারা সকল প্রান্তরে দৌড়াদৌড়ি করে, উঠানামা করে, এদিকে যায় ওদিকে যায়, কত কথা বলে, কী করে ফেলেছে, উল্টাই ফেলেছে। কবিতার মধ্যে অনেক কথাবার্তা তারা ক্লেম করে তারা করেছে, অনেক বীরত্ব দেখায়। কিন্তু আসলে প্র্যাকটিক্যাল ময়দানে কবিদের কি এত বীরত্ব পাওয়া যায়? বরঞ্চ তারা ওখান থেকে যুদ্ধ থেকে পালায়। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথাবার্তা বলে যেগুলো তারা কখনো করে না। এখন বীরের কথা, এত বীরত্বের কথা বলে, আসলে এগুলা করে না মেজরিটি কবিরা। তবে তাদের মধ্যে এক্সেপশন আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তার এমন কোনো কবি যদি থাকে যে সত্যি ঈমানদার এবং নেক আমল করে, ওয়া যাকারুল্লাহ কাসীরা, যে তার আমলের জিন্দেগিতে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে জিকির করে, ইয়াদ করে, স্মরণ করে, অনুসরণ করে, ওয়ানতাসারু মিন বাদি মা যুলিমু, এবং যারা আল্লাহর কাছে আল্লাহর দ্বীনের পথে টিকে থাকার জন্য অনেক জদ্দোজাহাদ করছে, তারা আল্লাহর কাছে সাহায্য চায়, তাদেরকে, তারা ছাড়া বাকি মেজরিটি কবিরা উল্টা দিকে। তো আল্লাহ তাআলা এখানে যে কবিদের কথা বললেন, তাহলে কবিদের অধিকাংশই কিন্তু লম্বা লম্বা কথা বলে, যত বীরত্বের কাহিনী বলে ময়দানে, কিন্তু তত তারা থাকে না। কিন্তু কবিতা লিখলে মনে হবে তিনি সবচেয়ে বড় বীর বাহাদুর। এমনকি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ওনার পক্ষ থেকে ডিফেন্ড করেছেন। ওনার পক্ষ থেকে কাফেরদের যত রকমের কবিতা সাহিত্যের আক্রমণ ছিল, এগুলো জবাব দিয়ে দিয়ে কবিতা লিখেছিলেন কে? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে অনেক উৎসাহিত করে, তুমি কবিতা লেখো। তারা যে সমস্ত জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনের প্রতি, ওনার পরিবারকে নিয়ে তারা বিশ্রী কথাবার্তা বলেছিল, এগুলো আরব দেশে খুব প্রচার হয়ে যাচ্ছিল। আর আরবরা তখন কবিতার খুব ভক্ত। আরবরা যে বললেন, হাসান তুমি এই কবিতাগুলো জবাব দাও, এবং এগুলো জবাব দিলে তাহলে মিডিয়ার একতরফা আক্রমণ থেকে বাঁচার জন্য, ডিফেন্ড করার জন্য মুসলমানদেরও মিডিয়ার দরকার আছে, যদি ইমানের ভিত্তিতে মিডিয়া চলে। তো হাসান সাবিতকে বললেন, হাসান তুমি লেখো কবিতা, চালাও, যে জিবরাইল আলাইহিস সালাম এসে তোমাকে সাহায্য করবেন ইসলামের পক্ষে কথা বলার জন্য, ইসলামের পক্ষে প্রতিরক্ষা করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে উঁচু করার জন্য হাসান সাবিত কবিতা লিখেছেন। আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি লিখতে থাকো, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে তোমাকে সাহায্য করবেন। ওহী নিয়ে আসবেন না, ওনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত ঢেলে দিবেন, তৌফিক ঢেলে দিবেন আল্লাহর পক্ষ থেকে। এই হাসান ইবনে সাবিত ইসলামের অনেক খেদমত করেছেন, কিন্তু উনিও খন্দকের যুদ্ধে যাওয়ার সাহস হয় নাই। খন্দকের যুদ্ধে যাওয়ার সাহস নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডিউটি দিলেন এক কাজ করা, খন্দকের যুদ্ধে কোনটা ঘটে না ঘটে সারা আরব দেশের লোকেরা তো আসছে, একত্রিত হয়ে আক্রমণ করবে। ওনারা খন্দক খুললেন, পরীক্ষা খনন করলেন, তারপরেও ওনার বিবিদেরকে, মুসলমানদের মহিলাদেরকে এক জায়গায় সেফ একটা জায়গায় রাখলেন, ভালো করে একটা দুর্গের মতো জায়গার মধ্যে রাখলেন। আর ওখানে পাহারাদারের মধ্যে হাসান ইবনে সাবিতকে তার ডিউটি দিয়ে রাখছেন, যে কোনো ক্রিমিনাল যদি আসে তাহলে তুমি এটা ফেস করবা। তো ওখানে অনেক মহিলাগণ ছিলেন, মহিলা সাহাবিগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণও ছিলেন। তো এখন একদিন রাতের বেলায় মুনাফিক বা ইহুদিদের কেউ আসছিল ওইখানে ঢোকার জন্যে, এটা মানে ক্যাওটিক সিচুয়েশন সৃষ্টি করার জন্যে। তো ওখানে মহিলারা টের পাইলেন যে কোনো একটা লোক ওয়াল বেয়ে টপকিয়ে এদিকে আসার চেষ্টা করছে। তারা তাড়াতাড়ি গিয়ে হাসানকে ডাকলেন, বললেন যে এই ঘটনা, কেউ একদিন আসছে, আপনি একটু দেখবেন তারা ঢুকে পড়ে কিনা ভিতরে, কোনো দুশ্মন মহলে কেউ আসছে। খেয়াল আমি পারবো না, আমি পারলে যুদ্ধের ময়দান বাদ দিয়ে এখানে বসে থাকি নাকি? এত বড় কবি হিসাবে এত খেদমত করলেন, কিন্তু আর এগোতে পারলেন না। পরে মহিলারা খাওয়ালা রাদিয়াল্লাহু আনহার কে ছিলেন,
তারা মুকুট টুকুর নিয়ে আগে ওদের মাথাটা ফাটাই দিয়েছেন, মাশাআল্লাহ। কিন্তু হাসান ইবনে সাবিত বাইর হন নাই। তো আল্লাহ তাআলা বলেন যে কবিরা তারা কি করে, ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথা বলে যেটা আদৌ করে না। তবে হ্যাঁ, এক্সেপশন আছে, কবিদের মধ্যেও কিছু ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু কবি ছিলেন, কিন্তু তিনি এক যুদ্ধে শহীদ হয়ে গেছেন। হ্যাঁ, তো এরকম আরও কিছু কিছু কবি ছিলেন, তো সবাই না। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, তাহলে যাদের ঈমান অনেক মজবুত আছে তারা সবাই আবার ওই কাতারে পড়বে না। অনেক মুসলিম কবি আছে যারা ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান করে দিয়েছেন। আমাদের এই আখেরি জামানায় কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ ইসলামের অনেক খেদমত করে গেছেন, অনেক সুন্দর ইসলামী গান গজল লিখে কবিতার মাধ্যমে সাহিত্যের মাধ্যমে ইসলাম খেদমত করে গেছেন। আমার পার্সোনালি ওনার সঙ্গে সময় কাটানোর অনেক সুযোগ হয়েছে, অনেক সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি কত মুখলেস ছিলেন। ওনাদেরকে আল্লাহ তাআলা এক্সেপশন দিয়েছেন, যে কিছু লোক কাছে যারা ভ্যারি এক্সেপশনাল। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক হ্যাঁ অনেক ভালো ভূমিকা পালন করে গেছেন। কাজে সবাইকে আবার গড়ে এক পাল্লায় তোমরা ফেলে দিও না। যাই হোক, কিন্তু মেজরিটি কিন্তু আসলে ওই উল্টা দিকেই থাকে। এখন কবিতা তাহলে আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, দেখে না তারা প্রতি ভূমিতেই বিচরণ করে, সব দিকেই যা। কোন কোন কবি আছে যে মানে হয়তো ইসলামের কবিতা লিখতে গেলেও অনেক ভালো লেখে, আবার যখন অন্য কিছুর কবিতা পক্ষে কবিতা লেখে তখন আরও ভালো কবি, অনেক ভালো কবিতা লিখছে। বলেন তো এরকম দুই একজনকে চেনেন নাকি? এমন কোন কবিকে চেনেন যে ইসলামের পক্ষেও অনেক জোরালো কবিতা লিখেছে? কবি নজরুল ইসলাম, তিনি আপনার ওই হিন্দুদের পক্ষেও লিখেছেন, তাদের কি 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 মূর্তি, শ্যামার গান লিখেছেন। আবার ইসলামের পক্ষে যেগুলো লিখছে পড়লে আমাদের নিজেদের জজবা চলে আসে। আবার সাম্যের গান গেয়েছেন, সমাজতন্ত্রের অধ্যাপক মোজাফফর আহমদ ছিল তার উস্তাদের মতো। হ্যাঁ, অনেক উনি তা ওনার অবস্থা দেখেন, সব সব অফিকুল ওয়াদি ইয়াহিমুন, আল্লাহ তাআলা রহম করুক। ইসলামের পক্ষে যখন পড়ি তার জন্য অনেক দোয়া আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শানে নাত লিখেছেন, হ্যাঁ, কত সুন্দর সুন্দর ইয়াগুলো লিখেছেন। রমজানের এই কি জানি রোজার শেষে এলো খুশির ঈদ, এত সুন্দর লাগে, এত সুন্দর, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিন। হয়তো আল্লাহ তার শেষ জীবনে কষ্ট করে করে হয়তো ওগুলা কাফারা আশা করছি আদায় হয়ে যাবে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তার জন্য অন্তর থেকে দোয়া করি। কিন্তু এই যে আসে, মনে করেন কবিদের এরকম ভাবটা আছে, আমরা একদম উদাহরণ আমাদের সামনে আছে, তাই না? ওনার বিদ্রোহী কবিতা দেখেন, বিদ্রোহী কবিতার মধ্যে মানে সব কিছু ভিতরে বিদ্রোহ আর কি। বিদ্রোহ করতে করতে বসে, মানে আমি সব মনে নাই, যে ভগবানের বুকে লাথি মারিয়া, হ্যাঁ, খোদার আরো ছেদন করিয়া আরো উপরে চলে যাবে। হাবিয়া দোজখ করে কি করবে, কেঁপে যায় তার ভয়ে। হ্যাঁ, মানে এইভাবে লিখেছেন কবিরা। মিন করেন নাই হতে এত কিছু, কিন্তু এরপরে আসলে কোরআনের কথাটা মিলে। হ্যাঁ, যে ফিকুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তারা সকল প্রান্তরেই ঘুরে বেড়ায়, চষে বেড়ায় যখন এদিকে আসে। ইল্লাল্লাযিনা আমানু, তবে ওই কবিরা যারা আসলে প্রকৃত মজবুত ইমানদার, ওয়ামিলুস সলিহাত, এবং নেক কাজে রত থাকে, এরা ছাড়া কবিরা এদিকে ওদিকে অনেক ছোটাছুটি করে। কবি সাহিত্যিকরা, কবিদের সঙ্গে আরব দেশে শুধু কবির কথা ছিল, কারণ আরব দেশের সাহিত্য বলতে কাব্য সাহিত্য ছিল, গদ্য সাহিত্য ছিল না। কিন্তু এই কথার মধ্যে কিন্তু শুধু কবিদেরকে বোঝানো হয় না, সমস্ত সাহিত্যিকদেরকে নিয়ে আসা হয়। যেমন আমাদের কবি আল মাহমুদ রাহিমাহুল্লাহ, প্রথম দিকে তিনি একজন নাস্তিক ছিলেন, পরে তিনি ইসলাম কবুল করলেন, ইসলামের পক্ষে কলম ধরেছেন বিদায়। পরবর্তী পর্যায়ে যিনি উভয় বাংলার সেরা কবি হওয়ার কথা, তাকে সবাই বর্জন করে ফেলল। তারপরেও তিনি সাহিত্যের কলম আঁচড়তে গিয়ে উপমহাদেশ থেকে শুরু করে যেগুলো লিখেছেন, এগুলোর মধ্যেও কিছু জিনিস আছে যেগুলো আসলে ইসলামের দৃষ্টিতে তেমন ভালো না। যাই হোক, এটাই হলো যে সাহিত্য, কবিতা, এগুলোকে যারা ইমান এবং আমলের কমতি থাকে, এগুলো তাদেরকে ওইদিকেই নিয়ে যায়, এবং তারা যা করে না তাও করে, এবং তাদের কথার মধ্যে মানুষকে প্রশংসা করলে অনেকদের অনেক উপরে উঠায়, আর ডুবাই ফেললে অনেক ডুবায়, তাই না?
যেটা মিডিয়া এখন করে থাকে, তাই না? মিডিয়ার মাধ্যমে মানুষ অনেক আর মিডিয়ার মধ্যে ভালো মানুষকে একদম মানে যেন ডুবাই দিল। আরব দেশের এক কবি ছিলেন, তার নাম ছিল আলী ইবনুল জাহাম। আব্বাসি খলিফা মোতাওয়াক্কেল যখন ক্ষমতায় বাগদাদে আসলো, এবং এই কবিটা বাস করতো একদম গ্রামের মধ্যে, গ্রামে বাস করতো, বেদুইন পল্লীতে। সভ্যতা শহর নগরের শিক্ষা দীক্ষার খবর ছিল না, কিন্তু আপনি কাব্য প্রতিভা ছিল। তো এখন ওই সময় রাজা বাদশাহের দরবারে কবিরা আসতো, এসে কিছু কবিতা দিয়ে প্রশংসা করতো যে আপনি কত মহান, কত কিছু, তা কিছু উপঢৌকন নিয়ে চলে যেত। তো এই উদ্দেশ্যে আসছে, এসে এখন কবিতা পড়েছে, কবিতা পড়ে কবিতার মধ্যে কী বললো, আন্তা কাল কালবে ফি হেফাদে কালিল উদ্দে ও কাতাই সেফি করাইল খুতুবে। আপনি তো কুকুরের মতো, হ্যাঁ, আপনি কাউকে ভালোবাসলে তাকে এত মহব্বত করেন, তাকে এত প্রোটেকশন দেন, তাকে কখন আপনি ছেড়ে দেন না, কুকুরের মতো আপনি তার প্রতি। আর আপনি যখন বক্তৃতা করেন এত জ্বালাময়ী ভাষণ দিতে পারেন, মনে দেন পাঠা, ছাগলের পাঠা যেরকম করে, ছাগল যখন এরকম করে এখানে ঘাস খায় না, এরকম এরকম খুব দ্রুত দাঁড়িগুলো এভাবে লড়তে থাকে, হ্যাঁ, ওই ঘাস খেতে খেতে লম্বা। তো বলে যে ছাগলের মতো এত দ্রুত গতিতে আপনি বক্তৃতাও করতে পারেন। প্রশংসা করলে একটা শুনে তো বাচ্চার মন খুব খারাপ, তো মানুষ ডুবাইলো, তারা তো সভ্য জগতের মানুষ, বাগদাদের এত বড় শাসক, তাকে শাস্তি দেওয়ার উপক্রম আর কি। তো পরবর্তী পর্যায়ে অন্যরা বললো যে না, আসলে বুঝে নাই, তার কালচার রয়ে গেছে, ওই বেদুইন কালচার, ওইখানে তার যেটা আজকে ভালো মনে করে, কুকুরের মতো আপনি এত ঠিক রাখেন। অর্থ কি? কুকুর মনিবের কথা মেনে চলে, শুনে মনিবের সঙ্গে গাদ্দারি করে না, দেখেন না? যে আপনি ওটা তাদের কাছে তখন কুকুর এরকম, তারা এই দেশে যেরকম কুকুর দেখে না, কত আদরের জিনিস, কত সম্মানের জিনিস, পোলাপানের খবর নাই, যত চুমা দেয় সব কুকুরকে। তো এরকম তার কাছে ওই বেদুইন সমাজে এরকম কিছুটা ছিল। ওকে, পরে বলছে যে আসলে সে বাচ্চাটাকে শাস্তি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, তার বাণিজ্য সব ডুবাইল। পাখিরা বুঝাইলো যে শোনেন, তার সমস্যা হলে ওই এলাকায় বসবাস করতো, সভ্য নগরী থেকে দূরে ছিল বিদায়, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাকে আপনি কিছুদিন এখানে এই শহরে রাখেন, বাগদাদে কিছু মেহমানদারি করেন, খানা দানা ভালো করে দেন, রয়্যাল গেস্ট হিসেবে রাখেন, তারপরে দেখবেন তার কবিতা, কত সুন্দর সুন্দর কবিতা বাইর হয়। পরে ঠিকই দেখলো যে অনেক সুন্দর সুন্দর কবিতা পরে লিখছে আর কি, যাক তার দান পাচ্ছে আর কি। তো এরপরে দেখা গেলো যে আপনার আল্লাহ তাআলা বলছেন যে আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, তারা প্রত্যেক রাস্তাতেই, প্রত্যেক ওয়াদিতে, যেখানে সেখানে তারা সব কথা অনেকগুলোই বলতে বলতে কোথায় যে যাবে, কোথায় যে নিজের বীরত্ব প্রকাশ করবে, কোন কথা বলে আবার ফেসে যাবে তাও বোঝে না। আর সেটা আরেকটা ঘটনা এসেছে। ওকে, সেটা ঘটনা এসেছে যে কবিরা কিভাবে ভালো জিনিসকে ভালো বানাতে পারে, একটা জিনিসকে আবার এটাকে ডুবাইতেও পারে। তার একটা এক্সাম্পল এসেছে। একজন কবি বললেন, মধুর বর্ণনা করতেছেন, মধুর প্রশংসা। হাদা মুজাজুন নাহলি তামজাহুহু, কাজে যে মৌমাছির যে লালাটা আসে, এটা এত একটা প্রশংসনীয় জিনিস, যেটা আমাদের কোরআনে আল্লাহ তাআলা শিফা বলেছেন, খুব প্রশংসার জিনিস বললেন। কি তুমি যখন তোমার মেজাজ ভালো থাকে, তুমি তখন তোমার মুখে দিয়ে মধুর প্রশংসা আসবে। আর যদি ওয়াইন তাই বা কুলতা, আর তুমি যদি খুব ফ্যাট আপ হয়ে যাও, মধু ভালো লাগে না, তখন তুমি মধুকে কি বলবা জানো? যা কাই উজ্জানা বীর, এটা মধু পোকা বমি করছে, ওটা খায় নাকি মানুষ? তোমার মেজাজ ভালো থাকলে তুমি মধুর প্রশংসা করবা, আর মেজাজ খারাপ হয়ে গেলে সেটাকে নিন্দা করবা। কবিরা কীভাবে করতে পারে তার এক্সাম্পল দিলেন। ওকে, এরপরে আরেক বাদশাহ সোলাইমান ইবনে আব্দুল মালিক, উমাইয়া বংশের খলিফা সোলাইমান ইবনে আব্দুল মালিক, তার কাছে এক কবি আসলো। এসে অনেক কবিতা বাদশাদের কাছে আসে, বিভিন্ন, যত কবিতা সুন্দর হবে ততই তার উপঢৌকন, তার গিফটের পরিমাণ বাড়বে। তো এখন কবিতা লিখতে গেলে তো অনেক প্রেমের কাহিনীও আসে, এবং প্রেমের কাহিনী বলতে গিয়ে ওখানে ফাহিশা কথাও আসে। তো সে একদম এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সেখানে গিয়ে বলছে যে গত রাতে যে আমি কত মহিলার সম্ভ্রম নষ্ট করেছি, ওই পর্যায়ে চলে গেছে।
যে মানে আমাকে পাইলে মহিলারা আর ছাড়ে না, নাউজুবিল্লাহ, নিজের বীরত্ব প্রকাশ করছে এখন। তো এখন এই কথা বলতে গিয়ে যে কী মুসিবতে পড়তেছে এখন সে। এখন বাদশাহ বলেন, তুমি তো এখন তো তোমার কথা, এখন তো আমি শরীয়তের দণ্ড কার্যকরী করা লাগবে তোমার উপরে। এখন তুমি যা বলছো, যে কথা বলছো এটা সত্যি হয়, তাহলে তোমার এখন শরীয়তের হদ কায়েম করতে হবে, তাই না? শরীয়তের কড়া মারতে হবে অবিবাহিত হলে, আর বিবাহিত হলে কী করতে হবে? পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। তা এখন সে বলে, ইয়া আমিরুল মুমিনিন ইন্না আল্লাহ কাদ্দারা আন্নি আল হাদ, আপনি তো আমাকে শাস্তি কার্যকরী করতে পারবেন না। কেন? যে আল্লাহ তাআলা আমার নিরাপত্তা দিয়ে দিয়েছেন। এ কেমনে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। আপনি দেখেন না যে কবিরা কত জায়গায় ঘোরাঘুরি করে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এত কথা দাবি করে যেগুলো আসল মোটেই করে নাই। আমি কি করছি নাকি এতগুলা? এটা তো কইতে হয়, আমি কইছি বিরুদ্ধে প্রকাশ করার জন্য। হ্যাঁ, এই কথা বলে এখন সেই মোটামুটি নাজাত পেয়েছে আর কি। তো যাই হোক, এটা আল্লাহর কথাটা ঠিক কিনা যে ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথাবার্তা বলে যা আদৌ তারা করে না। তো এভাবে আল্লাহ তাআলা কবিদের প্রসঙ্গটা এনেছেন। তো এখন কেউ কেউ বলবেন যে কবিতা, সাহিত্য ইত্যাদি এগুলোতে ইসলামের অনেক খেদমত করে, অনেক দরকার আছে। এই সাহিত্য জাতীয় জিনিস খেদমত করে, কত খেদমত করে? কিছুটা পজিটিভ থাকতে পারে, কিছু কিছু লোকে ইন্টারেস্টেড হয়, কিন্তু দুনিয়ার মানুষ, বহু লোক দাওয়াতি কাজে আসছে, দিনের দিকে আসছে সাহিত্যের কারণে। সাহিত্য, শিল্প, গান, গজল এগুলোর মাধ্যমে খুব বেশি ইসলামের দিকে চলে আসছে। যত মানুষ আসে কোরআন হাদিসের সহি কথা। এখন সাহিত্যের মধ্যে কেউ কেউ আবার আমাদের দেশে কয়ে খারাপ আজে বাজে উপন্যাস আছে, একটু পর্দাওয়ালা উপন্যাস বানাই, এরকম আছে না? ইসলামিক উপন্যাস বানাইছে, কিভাবে একটা ইসলামিক যুবক যুবতীর মধ্যে সুন্দর মাধ্যমে প্রেমের মাধ্যমে বিয়ে হয়েছে, বেশি কিছু করে না, ইসলামের আগে একটু প্রেম করে টোরে সাথে বিয়ে করছে, হালাল হয়ে গেছে, মাশাআল্লাহ, বিশাল খেদমত হয়ে গেছে ইসলামের। তো এগুলো অনেক ক্ষেত্রেই সাহিত্য সংস্কৃতি, আমরা জানি যারা এই অঙ্গনে কাজ করেন, ইসলামের খেদমত করতে চান, তাদের কাছে সাহিত্য সংস্কৃতি হলে একমাত্র ইসলামের বড় খেদমত। কিন্তু আপনি যদি কোরআন হাদিস চষে বেড়ান, তাহলে দেখবেন যে আল্লাহর এই কথা সত্য, যে এগুলো এত পাওয়ারফুল নয় আপনি যেটা মনে করেছেন। যদিও আরব দেশে অনেক পাওয়ারফুল ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে কবিতার মোকাবিলা করার জন্য হাসান ইবনে সাবিতকে দিয়ে কবিতা করিয়েছেন, কিন্তু এইটাই ইসলামী দাওয়াতি কাজের প্রচারের জন্য অনেক বড় ফ্যাক্টর ছিল না। বড় ফ্যাক্টর ছিল যে মানুষকে কোরআন হাদিসের ভিত্তিতে দাওয়াতি কাজ করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবন, আমলি জীবন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ তাআলা যেটা বলেছেন, ঈমান আমলে সলিহাতের মাধ্যমেই মানুষকে ইসলাম দিকে আনা গিয়েছে। আমলে সলিহাতের মধ্যে আছে শুধু মানুষের নামাজ রোজা নয়, আমলে সলিহাতের মধ্যে আর কি কি আছে? আখলাক, আচার ব্যবহার, লেনদেন, মুআমালাত, এগুলো অনেক ভালো দাওয়াতি কাজ। আজকে আপনাদেরকে একটা কাহিনী বলবো। একটা সরকারি অফিসের একজন ম্যানেজার ইসলাম কবুল করতে এসছেন। তার 3 জন স্টাফ আছে, এই 3 জন স্টাফের উপরে তিনি ম্যানেজার। তাদের সঙ্গে আজকে প্রায় 4 বছর তিনি কাজ করেন। তাদের আচার ব্যবহারে মুগ্ধ হয়ে তিনি ইসলামকে আবিষ্কার করেছেন। একজন বড় সাদা ইংরেজ অফিসার, অত্যন্ত ভালো মানুষ, এবং তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললাম। সুবহানাল্লাহ, তিনি কথা বলতে বলতে উনি ইমোশনাল হয়ে চোখের পানি আসছে বারে বারে। এত মুখলিস, এত সিনসিয়ার, এত ইসলামিক তার মানে স্পিরিট তৈরি হয়ে গেছে। এবং এদেরকে ইসলামী দাওয়াত দেওয়ার জন্য কোনো কবিতারও দরকার হয় নাই, কোনো বক্তৃতারও দরকার হয়নি। আমাদেরকে দেখে, মুসলমানদেরকে দেখে 3 জন মুসলিম ভাই, আমি তাদেরকে বললাম যে আপনারা কত বড় কাজ করেছেন। তাদের ব্যবহার দেখে, তাদের ডিউটি, আন্তরিকতা, ইখলাস, এগুলো তাকে মুগ্ধ করেছে, এবং এগুলো ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে তাদের অন্তরের মধ্যে। আমরা যদি মুসলমানরা এই সমস্ত দেশে যারা বসবাস করছি, আমরা যদি সত্যিকার ইসলামকে পালন করতাম, দোকানদার যদি ভালো মুসলিম হতাম, চাকুরিজীবীরা যদি ভালো মুসলিম হতাম, ভালো চরিত্র ধারণ করতে পারতাম, ইসলামটা দেখে আমাদের দিকে
তাকিয়ে তারা ইসলামকে গ্রহণ করে ফেলত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে আমাদের তাফসীর এখানে শেষ হচ্ছে ইনশাআল্লাহ।